জাফরান খান ও তারেক হোসেন দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের পড়ালেখার দৌড়ে দুজনেই পেরোতে পারেননি স্কুলের গণ্ডি। তবে কমতি নেই মেধার। সেই মেধা অবশ্য তারা কাজে লাগান না ভালো কাজে। সাইবার অপরাধী হিসেবে এরই মধ্যে তারা হয়ে উঠেছেন সিদ্ধহস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। অসহায় অসুস্থদের চিকিৎসার জন্য মানবিক আহ্বান জানিয়ে তারা অসংখ্য মানুষের সাথে করেছেন প্রতারণা। এই দুই মানবিক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার সিলেটের ওসমানীনগর থানায় তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা হয়েছে। পিবিআইয়ের উপপরিদর্শক লিটন চন্দ্র বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার পিবিআইয়ের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাফরান খান ওসমানীনগর থানার ইলাশপুর দক্ষিণ গ্রামের মৃত আব্দুল গিয়াস খানের ছেলে ও তারেক হোসেন একই থানার নিজ কর্ণশী উত্তরপাড়া গ্রামের সুফি মিয়ার ছেলে। পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, গত বছরের ৭ ডিসেম্বর মহিমা বেগম নামে একটি ফেসবুক আইডি খুলে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চায় এই চক্র। সাহায্য পাঠানোর জন্য দেয়া হয় একটি বিকাশ নাম্বার। একইভাবে বিভিন্ন সময় তারা ভুয়া ফেসবুক আইডি খুলে অসহায়দের চিকিৎসার কথা বলে মোবাইল ব্যাংকিং, বিকাশ ও নগদের মাধ্যমে অসংখ্য লোকের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। তাদের প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিবিআইয়ের একটি দল তাদেরকে গ্রেফতার করে। এরপর তাদের মানবিক প্রতারণার নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পুলিশ সুপার জানান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা কী পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে তা জানতে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তারা এই পর্যন্ত ডিসেম্বর মাস থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় ৭-৮টি ফেসবুকে এই ধরনের পোস্ট আমরা ট্র্যাক করতে পেরেছি এবং এগুলো আমাদের সন্দেহ হয়। আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে দেখতে পারি যেগুলো সম্পূর্ণ ভুয়া এবং তারা একই না, প্রত্যেকটা পোস্টে একই নাম্বার ইউজ করছে, যেগুলো নগদ বা বিকাশের যে নাম্বারগুলো সেগুলোর মাধ্যমে তারা টাকা সংগ্রহ করে। পরবর্তীতে আমরা তাদের পরিচয়টা কনফার্ম হয়ে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করতে থাকি। গতকাল আমরা তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছি।